ইনে নাও গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? আপনাদের ইস্তাহার আছে তো? গো মানুষ মালদাবাসী চিনে নাও গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? মসজিদেরি নববীতে তোলাবাদের বসে সাথে, মসজিদেরি নববীতে তোলাবাদের সাথে বসে শিক্ষক যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা কেন হলো মাদ্রাসা? মানুষ দুনিয়াবাসী চিনে নাও গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের এই মাদ্রাসা? মসজিদেরি নববীতে আসহাবে সুফাদের সাথে বসে কোরআনের তালিম দিয়েছিলেন যিনি শিক্ষক ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা কেন হলো মাদ্রাসা? ও গো মানুষ এলাকাবাসী চিনে নাও গো মাদ্রাসা এই এলাকার মুসলিমেরা চাঁদা দেয় গো মাদ্রাসাকে তারা এই এলাকার মুমিন মুমিনারা হৃদয় ভরে চাঁদা দেয় গো তারা ঘুচল তাদের মনের কলি পূর্ণ হলো মনের আশা চিনে নাও গো মাদ্রাসা মানুষ এলাকাবাসী চিনে নাও গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা? এই এলাকার মা বোনেরা এই এলাকার মা বোনেরা যত্ন করে রান্না করে খাওয়াই তারা এই এলাকার মুমিনা মা বোনেরা রান্না করে যত্ন করে খাওয়াই গো তারা ঘুচল তাদের মনের ব্যথা পূর্ণ হলো বুকের আশা চিনে নাও গো মাদ্রাসা মানুষ দুনিয়াবাসী চিনে নাও গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা? আপনাদেরকে মরিলে পরে তোমাদেরকে মরিলে পরে তোমাদের আব্বা মা বোন মরিলে পরে
मैयत के सामने करे তোমাদেরকে মরিলে পরে मैयत के सामने करे কাতার বেঁধে মাসুম তুলা বারা পড়ে যাবে জানাজা চিনে না গো মাদ্রাসা ভাগ্যবান হে মুসলমান চিনে না গো মাদ্রাসা তুমি আমি মরিলে পরে কাতার বেঁধে তোলা বারা मैयत के सामने रेखे पड़े जाबे জানাজা চিনে না গো মাদ্রাসা মনে হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা মসজিদেরি নববীতে তোলাবাদের সাথে বসে শিক্ষক যিনি ছিলেন তিনি হযরত মুহাম্মদ জোরে বলেন মুস্তাফা সবাই জলের মানে হয় শিক্ষক যে ছিলেন তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা চিনে না গো মাদ্রাসা সকলে বলেন আমিন বড় নিয়ামত হচ্ছে মাদ্রাসা শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সদরে সভা উপস্থিত আমার সামনে দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা গণগান স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনিব আজকে আমাদেরকে এই নির্দিষ্ট দিনে বিভিন্ন কেন্দ্র এলাকা থেকে এনে বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর দিয়ে ও এই মাদ্রাসার প্রাঙ্গণে এনে দুটি কথা শোনা বলার তৌফিক এনায়েত করেছেন এর জন্য আমরা একবার হৃদয় খুলে সকলে সেই মুনিবের দরবারে শুকরিয়া করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতগুলো পড়েছি এই আয়াতগুলো সূরা বাকারা সূরা রুম এবং সূরা বাকারা সূরা রুম ও সূরা নিসা থেকে পড়েছি আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ যার মুষ্টিতে আমার প্রাণ তিনি যদি আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব মা বোনেদেরকে একটা কথা বলছি আপনারা আপোষে হয় কথা বলা বন্ধ করেন আর না হয় কেটে পড়েন আর পুরুষদেরকে বলছি সবারই দুটো করে আল্লাহ চোখ দিয়েছে চোখ দিয়ে দেখি যদি আমার সামনে জায়গা ফাঁকা তো ওই জায়গাটা আমার আমি যে জায়গাটা বসে আছি এটা আমার নয় কারণ এটা কোরআন বলেছেন তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম তো আমরা আস্তে আস্তে খালি জায়গাটাকে পুরা করে নিই আর মা বোনেরা আপনারা মুখ বন্ধ করেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহর উপরে ভরসা রেখে আমি আপনাদেরকে যেটা বলবো ইনশাআল্লাহ আপনাদের বুঝে আসবে বলে আশা করি এ দাঁড়িয়ে আছে কেন কাউকে মার্ডার করবে বসেন 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 ওইখানে ও দাঁড়িয়ে আছে কেন এই বস ছোট ছেলে বেয়াদব যারা ওই দূরে রাস্তার ধারে বসে আছেন ভাই একটু আগিয়ে আসেন কত বলছি
ভাই বলছি, বন্ধু বলছি, তারপরও কি আপনাদের মন দিল গলে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ভিতরে শ্রেষ্ঠতম প্রাণী বানিয়েছেন মানুষকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার সৃষ্টির ভিতরে সব থেকে দামি সৃষ্টি বানিয়েছেন মানুষকে, আর বাকিগুলো মানুষের নিচে আর মানুষের খাদিম। এমনকি ফেরেশতা কুলও মানুষের খাদিম। যারা নিষ্পাপ ফেরেশতা এরা মানুষের খাদিম। মানুষ এত শ্রেষ্ঠতম জায়গাকে দখল করেছেন, আল্লাহ দিয়েছেন। তো এই মানুষের ভিতরে আবার দুটি ভাগ, একটা হলো মেয়ে মানুষ, পর্দার ওই পারে আছে, আর একটা হলো আমরা যেগুলো সামনে আছি পুরুষ মানুষ। মেয়ে মানুষকে বানিয়েছেন আল্লাহ, পুরুষ মানুষকেও বানিয়েছেন আল্লাহ। মেয়ে মানুষ আল্লাহর দেওয়া মাখলুক, পুরুষও আল্লাহর দেওয়া মাখলুক। এখন একটা রেল লাইনে দুটি পাতি, দুটো পাতিতে দুটো চাক সমান ঘুরবে, রেল আগিয়ে যাবে। একটা চাক যদি মিনিটে 1400 পাক দেয় আর একটা চাক যদি মিনিটে 400 পাক দেয়, আপনার কিনা 1000 পাক কম হয়ে যায়, তো গাড়ি আগাবে না, গাড়ি ঘুরবে, ঘুর ঘুর করবে, লাইন থেকে নেমে যাবে। তো ওটা কি হলো? এই ওটা কি হলো? তাহলে সব কিরাগুলো তো এবার এখানে আসবে না? আমি পাপ করেছি নাকি? তো সবগুলো তো এবার এখানে আসবে। আজীব ব্যাপার, ওটা ভাগ করে সবাই নেবে। এটা কোন সিস্টেম করলেও, আর কে ওকে বললো যে এটা করো? দেন পানি খাই। এটা কি? এটা লাল কেন? না, আমি ঠান্ডা খাই। গরম জল জাহান্নামের খাবার। কঠিন ব্যাপার। ওইটা বন্ধ করলে সমস্ত পোকাগুলো এইখানে আসবে, তাহলে আমি একা বিপদে পড়বো না? বা হ্যাঁ সোনা জি, দেখেন কত রাগাল মানুষ। আপনি এইদিকে পাছা করে ওইদিকে মুখ করেন, কান খুলে রাখেন, তাহলে কাজ হয়ে যাবে। আচ্ছা, আপনারা আমার দিকে আসেন। তো দুটি চাককে সামঞ্জস্যতা রাখতে হবে। একটা চাক কম দিলেই তখন বিপদ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা দাম্পত্য জীবনের নারী আর পুরুষকে মিলিয়ে চালাচ্ছেন। তো এখানে পুরুষ তার কাজ করবে, নারী তার কাজ করবে। কোন পুরুষ যদি নারীর রূপ ধারণ করে এবং তার কাজ করতে যায় তো সে হবে দায়ুস। আর কোন নারী যদি পুরুষের রূপ ধারণ করে পুরুষের মতো অ্যাক্টিং করতে যায় তো সে হবে দায়ুস। আর দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আমি 2 থেকে 3 মিনিট আপনাদেরকে উপস্থাপনে রাখবো, তারপরে মেন কাজে চলে যাব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের ভিতরে পুরুষের কি ডিউটি বলে দিয়েছেন, মহিলার কি ডিউটি বলে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে এমন একটা বিষয় পাবেন না যে বিষয়টা কোরআনে নাই। কোরআনের ব্যাপারে কাফেরদের মত কি ছিল? কলা আসাতিরুল আউয়ালিন। এখনো কিছু লোক আছে তারা এই কথাটা বলে,
কলা আসাতিরুল আউয়ালিন, এগুলো হচ্ছে সেই পুরাতন যুগের কথা। ওই কথা নিয়ে এখন আর টানাটানি করিও না। এখন নতুন যুগ, নতুন মডেলে চলতে হবে। হালাকে কোরআন যেমন প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে, কোরআন প্রতিদিন সকালে নতুন। সেই দিনের ব্যাপারে যত প্রশ্ন আছে কোরআন করবেন, উত্তর দিতে পারবে। কোরআন 2023 সালের মানুষকে যেমন জবাব দিয়েছে, 24 সালে জবাব দেবে, 25 সালে জবাব দেবে। আমরা পৃথিবী থেকে চলে গেলেও আরো 100 বছর যদি আল্লাহ পৃথিবীটাকে রাখেন, তো 100 বছর সমান জবাব দিয়ে যাবে। যত বড় জ্ঞান বিজ্ঞানের উন্নতি হোক না কেন, কোরআন কারো কাছে পেছন পা নেবে না, একদম সামনেই থাকবে। এর নাম কোরআন। কিন্তু আল্লাহ এদের ডিউটি বলে দিয়েছেন এবং কম্পেয়ার করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিদাতুন লিল গায়বি বিমা হাফিদাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। কি বলছে? আপনারা কি বলছেন ভাই? কি হলো বলেন, আমাকে বলেন, এখানে আসেন ভাই। একবার একটা কাজ করেন তো, কমিটির লোককে বলছি, মেয়েদের প্যান্ডেলের ভিতরে আর এখানে যারা আছে শুনতে পেয়েছে নাকি দেখেন। যে এলো চষে, সে আছে বসে, আর লাড়া কাটাকে ভাত দিতেছে, ও ঘরে শুয়ে থাকবে, ওর কাছে কি পৌঁছানোর দরকার আছে? আর যারা এসেছে এরা শুনতে পেয়েছে কিনা দেখো। মেলাতে ও হই হামারি করছে, আর ওর কাছে পৌঁছানো কি দরকার আছে? কোন বক্তার এখানে বক্তা উঠবে না। এখন দুধ দাঁত ভাঙনি জ্ঞান দিতে এসছে। এই যে ভাই, আপনারা এখানে যতগুলি লোক বসে আছেন, শুনতে অসুবিধা হচ্ছে? এই দেখো, এদিকে তাকাও, একবার তাকাও, এদিকে কটা হাত উঠছে দেখো। ভাই আপনারাও বসেন, শুনেন। আর যারা বাড়িতে আছে ওরা গাফেল, ওরা আসেনি, ওরা আরাম করছে, আর মাঝে মাঝে গাল দিচ্ছে যে এরা মাইক বন্ধ করবে কখন রে, ঘুমই হয় না। তো ওদের জন্য এত ব্যথা কেন? তবে যদি প্যান্ডেলের ভিতরে কেউ শুনতে না পায়, আমার মা খালা বেটিরা যদি শুনতে না পায়, তো মাইকলাকে চাপ দিব, যেমন করি হোক এদেরকে শোনাও। এরা রাত জেগে ঘুম মেরে বসে আছে, আর ওরা বিছানায় শুয়ে আছে, ওদের পাছায় মাইক দিতে যাব? তো ভাই দুঃখ করো না, তোমরা আমার ছোট ভাইয়ের মতো। এটা আমি যুক্তি কথা বললাম, আমি ক্ষমা চাইছি যদি আমার বলাটা ভুল হয়তো, আমাকে মাফ করে দাও। তো এই মাঝে আর ডিস্টার্ব করো না। তো এইটা হলো কম্পেয়ার আয়াত। একটা উদাহরণ দিয়ে আয়াতটা শুরু করব। আমি ধরেন আপনাদের মাদ্রাসার হেড মৌলানা, আমি মাদ্রাসার হেড মৌলানা, আমার সামনে কিছু কাজ এসেছে। এইখানে মাদ্রাসা আছে, তো মাদ্রাসাতে একদিকে মেয়ে ছেলের মাদ্রাসা, একদিকে বেটা ছেলের মাদ্রাসা। তো একই মাদ্রাসাতে দুই ভাই বোন পড়ে, ভাইটাও পড়ে 5 জামাতে, বোনটা পড়ে 4 জামাতে, 1 বছরের ছোট বোনটা। তো আমার মাদ্রাসার কিছু কাজ আছে, এই মেহমান আসবে, বক্তা আসবে, রাঁধা বাড়া করতে হবে। তো আমি মনে মনে করলাম কাকে রাখা যায় এই রুমটার ভিতরে। তো আমার ব্রেনটা তখন বলল এরা ভাই বোনকে ওই রুমে ভরে দিই, কোনো ডিস্টার্ব হবে না, নিজের ভাই বোন। যে ছেলেটাকে বললাম, শোন রে বাবা, তোর বোনকে ডাক। 2 ভাই বোন আসলো, যে রুমটাতে ভরে দিলাম। দিয়ে ওর ভাইটাকে বলছি,
তুই এক কাজ করবি, যত মাল চাহাবে এনে দিবি, তোর বোনকে বাইরে বের হতে দিস না, পর্দায় থাকবে, বড় হয়ে গেছে। আর ওকে বলছি তুই রান্না কর, একে মশলা দিতে দিস না, তুই মশলাটা দোকান থেকে আনবি কিন্তু হাঁড়িতে দিবি না, আর তুই হাঁড়িতে দিবি, তুই দোকান যাবি না। কাজগুলো কিরম ভাগ করছি, তুই লাড়বি, আচ্ছা শোন তুই ওর সঙ্গে খানিক সবজি কেটে দিবি প্রয়োজন হলে, কিন্তু ওই তুই যেন হাঁড়িতে লাড়িস না। আর গ্যাস যদি শেষ হয়ে যায় তুই আনতে যাবি, ভাইটাকে বলছি, বোনটাকে বলছি তুই বসে থাকবি। তার মানে কাজ ওখানে দুজন করছে, একটা নারী আর একটা পুরুষ। তো পুরুষকে পুরুষের মতো করে বললাম, নারীকে নারীর মতো করে বললাম। ওরা যদি ঠিক নিজের নিজের ডিউটিটা করে তো তরকারিটা, খাবারটা ভালো হবে, খারাপ লাগবে না, স্বাদ আসবে। উদাহরণটা বুঝতে পেরেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আয়াতে বলছেন, এই হাতটা যখন তুলবো জানবেন যে পুরুষকে বলছে, এই হাতটা তুলবো তো মেয়েকে বলছে। তো দুইবার দুটো হাত তুলতে থাকবো আর আল্লাহর ওসিয়তটা আমি বলতে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। আল্লাহ মেয়েদেরকে বললেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতুন কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিযাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফা'iদুহুন্না واهجروهن في المضاجع واضربوهن فإن عطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله علي كبيرا। একটা কত সুন্দর জি, ইন্নাল্লাহ আলিয়ান কাবিরা। এই কাবিরা শব্দটা যখন বলবো একবার জোরে প্রাণ খুলে সুবহানাল্লাহ বলবেন, কারণ আল্লাহর আয়াতের কি তার্জ, কি মওজু, কি কথার গভীরতা। আল্লাহ দুইজনকে বুঝাচ্ছেন, আবার দুইজনকে একসঙ্গে ওসিয়ত করছে। তখন এমনি করলাম জি, কাবিরা বলবো, আমি ইশারা করব, জোরে সুবহানাল্লাহ বলবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فاعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن عطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان আলিয়ান কাবীরা। আল্লাহ কত দামি কথা বলেন। এবার আমি এক ধার থেকে তর্জমাটা শুরু করছি, ধ্যান দিয়ে শুনবেন। মাঝে খালি একটা কথা ছোট করে বললি, আমার নাম নবাব, খিচুড়ি নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। তো মাদ্রাসায় টাকা দিবেন তো? তাহলে ভালো করে ওয়াজ করবো। আর যদি মাদ্রাসায় টাকা না দেন তাহলে ভালো করে করবো না ইনশাআল্লাহ। সকলে জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আস্তে করে বলছে, গলা টেনে বলছে, দিবে না। তো এবার দেখেন, মা বোনদেরকে বলছি, প্রথমে মেয়েদের কথা আল্লাহ তুলে ধরেছেন। বেটি, আজকে যতগুলি প্যান্ডেলে মেয়ে আছেন, আমি আপনাদের আব্বা। আজকে 2 ঘন্টার জন্য আমি আপনাদের আব্বা। যে বয়সেরই হন তাও বাপ বলবেন, আর আপনাদেরকে আমি বেটি বলবো। কারণ বিশ্বনবী নিজের মেয়ে ফাতেমাকে ফরজ গোসলের শিক্ষা দিয়েছেন। তো আমি দুটি কথা বলবো। কিছু কথা আছে, কথার সাউন্ডে বোঝা যায় কথাটা মেয়েদের না পুরুষের। আরেকবার বলছি, কিছু কথা আছে, ওই কথাটা আপনার কানে পড়লে আপনি বুঝবেন কথাটা মেয়েদের না পুরুষের। যেমন একটা কথা বলি, বলছে বেটা ছেলে, আমাকে কে বলছেন? এই মৌলানা ভাই বলছেন। কি বলছেন? এই জানলার ধারে দুজন ফিস ফিস করছে, আর আপনি জানলার ওই দিক থেকে কান লাগিয়েছেন। উনি আমাকে বলছেন, কি বলবো মৌলভী সাহেব, আমাকে খালি বলছে যে আমার দেওরটা ভালো লয়, আমার নন্দটা ভালো লয়, খুব বদমাস, আমাকে জ্বালায়।
কথাটা পুরুষের না মেয়ের? পুরুষের না মেয়ের? দুজন বেটা ছেলে বলা বলি করছি, কিন্তু কথাটা কার? কেন বলেন তো? পুরুষদের জীবনে দেওরও হবে না, নন্দ হবে না। কথাটা বুঝে পেরেছেন? আপনাকে বুঝিয়ে নিতে হবে এটা মেয়েদের কথা, যদিও বের হচ্ছে পুরুষের মুখ থেকে। আবার আমি ওকে বলছি, আরে নসিব খারাপ, সেই দিন আমাকে ও এসে বলল, ও মানে নাম বলছি না, এসে বলল আমার শালিটা চলে গেছে কার সঙ্গে। তো কথাটা কার? পুরুষের না মেয়ের? মেয়েদের জীবনে শালিও হবে না, শালাও হবে না, আর পুরুষের জীবনে দেওরও হবে না, নন্দ হবে না। তো কথা বুঝে নিতে হয়। তো আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করছে পুরুষ, কিন্তু বলছে মেয়েদেরকে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ও আমার বেটি, ওরে আমার সোনামানিক কলিজার টুকরা, তোমাদের আমি আব্বা। একবার বেটি রে, বাপের সাউন্ডের উপরে কানটা দাও। তোমার আব্বা আল্লাহর কালাম পাক থেকে তোমাদেরকে বলছে, আমি আপনিও বলছি না, তুমি বলছি, মানে তোমরা আমার বেটি। স্নেহের সম্পর্ক তৈরি করলাম কথাগুলো গোছিয়ে বলার জন্যে। ওরে আমার বেটি রে, আল্লাহ বলছেন, রে আমার বান্দির দল, তোরা কান করে শোন। আর রেজাল কাওয়ামুন, আমি পুরুষদেরকে তোদের ওপরে নেতা বানিয়েছি, তোদের ওপরে নেতৃত্ব দেবে, তারা তোদের ওপরে বসে থাকবে, আর তোরা তাদের অধীনস্থে নিজের জীবন কাটাবে। খবরদার, তোরা নেতৃত্বের গদিতে বসতে যাবি না। আর রেজাল কাওয়ামুন আলান নিসা, পৃথিবীর বুকে যত পুরুষ আছে সব মেয়েদের নেতা হবে। অর্থাৎ একটা কথাই শুনেলেন, যত বেটা ছেলে মায়ের পেট থেকে এই আল্লাহর জমিনে চলে আসে, তারা আদমের মতো বাপের ভূমিকা নিয়ে আসে। আর যত মেয়ে মায়ের পেট থেকে পৃথিবীর মাটিতে আসে, তারা আম্মাজান হাওয়ার ভূমিকা নিয়ে আসে। অতএব শুনেলেন, আমার আল্লাহর কালাম পাক মেয়েদেরকে নেতৃত্বের গদিতে বসতে হারাম করে দিয়েছে। জি, মায়ের জাত দেখবেন, যারা মুরব্বী, মা মারা গেছে, তো বেটি আছে না, বেটিটাও দেখবেন মায়ের মতো স্নেহ করবে, করে না? বেটি দেখবেন আব্বার মাথায় কিছু আছে তো ঝেড়ে দেবে, বেটা ঝাড়বে না ও, আর বেটি এসে ঝেড়ে দেবে, মাথায় তেল দিবে। তো বেটি হচ্ছে একটা আজীব নিয়ামত। বেটাও নিয়ামত, বেটাকে মেরে ফেলে দিতে হবে তা না, কিন্তু মায়ের ভূমিকায় ওরা থাকে, ব্যথা মহব্বত নিয়ে মায়ের ভূমিকায় থাকে। তো এরা হলো মায়ের জাত। তো আল্লাহ বলছেন, তোমরা নেতৃত্বের গদিতে বসিও না। হাজি ভাই, তাহলে মেয়েদের দাম কি কমে গেল না বাড়লো? জোরে বলেন, মেয়েদের দাম কমলো না বাড়লো? বাড়লো। কারণ ওরা হলো ম্যাডাম, আর পুরুষ হলো ওর সিকিউরিটি। সিকিউরিটি থাকে কার? মন্ত্রীদের থাকে, থাকে কি থাকে না? তো আল্লাহ ওদেরকে, পুরুষদেরকে ওদের সিকিউরিটি করে দিল, তার মানে ওদের দাম বাড়লো, ওদের দাম বাড়লো। জি, আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। পুলিশ দেখেছেন? একটা পুলিশ থাকলে দেখাইতাম গো, এতটি লোক হ্যাঁ না বলছে না। পুলিশ দেখেছেন? রাতে কোনোদিন রাস্তাঘাটে ট্রাকে বাসে গেছেন তো পুলিশ দেখেছেন? জি, ওরা কি করে? ট্রাককে দাঁড় করিয়ে রাস্তা বলে দেয় না? হ্যাঁ, ওরা ওদের কাজ করে। যাই হোক, বেটা ছেলে পুলিশ, আপনি এখন গাড়ি নিয়ে বের হবেন, ভালুকা মোড়, ভালুকা বাজার, আর বলেন রতুয়া, খালি ট্রাফিক ট্রাফিক পুলিশ দেখতে পাবেন। কিন্তু মেয়ে ছেলে পুলিশ দেখেছেন? দেখেছেন কিনা? কিন্তু রাতে ওদেরকে একা ডিউটি করতে দেখেছেন?
কেন কেন কি ভেজাল হবে? ও তো পুলিশ। জি, আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। পৃথিবীর বুকে যত সম্পদ আছে, হিরে মণি মানিক্য চুনি পান্না টাকা পয়সা, যত সম্পদ আছে, বিশ্ব নবীর মতো ব্রেন বলেছে, কোনো পচা বিজ্ঞানী বলেনি। কোন গলে যাওয়া সরে যাওয়া মাতালের ব্রেন এটা নয়। আল্লাহর পরে পরে যার স্থান, তিনি বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মহিলা। অতএব যেটাই সম্পদ তার পেছনে চোর আছে, প্রত্যেকটা মালের যেমন চোর আছে, তো মহিলাকেও চুরি করবে এমন চোর আছে। ওটা যত দামি সম্পদ, ডাকাতও তত দামি ঘুরছে। তো সরকার জানে যে যদি মহিলা পুলিশকে একা বাহারালে রাখা যায়, তাহলে ডাকাতি হয়ে যাবে, তো হিসাব দেবে কে? এর জন্য মহিলা পুলিশকে একা রাখা হয় না। তবে যদি আপনার গ্রামে কোনো দ্বন্দ্ব হয়ে যায় আর মেয়ে ছেলে আসামি তুলতে হয়, তখন মেয়ে পুলিশ নিয়ে আসে। তারপরও একটা মেয়ে পুলিশের পেছনে আর একটা বেটা ছেলে পুলিশ রেখে দেয়, যে দেখ এই মালটা যেন চুরি না হয়ে যায়, তাহলে হিসাব মিলাতে পারবো না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে মেয়ের দল, তোদের পেছনে তোদের বাপকে, ভাইকে, স্বামীকে, ছেলেকে আমি সিকিউরিটি দিয়ে দিলাম, মানে তোদের দাম অনেক বেশি। পৃথিবীর সেরা সম্পদ আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। একটা তাফসীর হলো, একই শব্দের আবার দ্বিতীয় রকম তাফসীর হবে। জি, একই শব্দ, এইখানে থাকলে কাজল আর গালে থাকলে কালি, ওয়ারি নাম কালি। চোখে ছিল তো কি নাম হলো? কাজল, আর এখানে কালি। তো ওই আয়াতটা দ্বিতীয় তর্জমা দেখেন, একই আয়াতের শব্দ। বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। রে মহিলার দল, তোদেরকে নেতৃত্বের গদিতে বসতে দেওয়া যাবে না। তার কারণ, যদি মহিলা নেতৃত্বের গদিতে বসে যায়, তাহলে পৃথিবী চলা এবং চালানো সম্ভব হবে না। কারণ শয়তান মেয়েদেরকে অতি তাড়াতাড়ি কবজায় করতে পারে, পুরুষকে করতে পারে না। হযরতে আদম আলাইহিস সালামকে শয়তান গিয়ে বলল, হে আদম, চল না ওই গাছের কাছে যায়। আর আল্লাহ বলেন, ফালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। যদি তুই ওই গাছের কাছে যাবি, তাহলে আমি তোকে জালেমের খাতায় নাম লিখে দিব। তুই বদমাইশি করবি, গুনাহ করবি। এবার শয়তান দেখলো আদমকে হলো না, তা হাওয়া মাথা মোটা পাগলি, ওকে দিয়ে বলছে, তোদেরকে ওই গাছের ফল খেতে মানা করেছে কেন জানিস? ওই গাছের ফলের এমন একটা গুণ আছে, যে খেয়ে নেবে ও আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। যখনই ধোঁকা কথা বলে দিলে, তখনই হাওয়া বলতে লাগলো আদমকে, চলো না জি খায়, চলো না জি খায়, চলো না জি খায়। আর মেয়ে এমন একটা জিনিস, মেয়েদের শক্তি কম কিন্তু ব্রেনের পেঁচালতা খুব বেশি। আর পুরুষ যত ক্ষমতাবান হোক না কেন, বিবির কাছে কাবু। বড় বড় বাবু বিবির কাছে কাবু। যখনই হাওয়া বারবার বলল, তো আদম চলে গেল, জুলুম করে ফেলল। এর জন্য
আদম আর হাওয়া চিরদিন কাঁদল, তাদের গা থেকে জান্নাতের পোশাককে খুলে দেওয়া হলো, নাঙ্গা হয়ে গেল, পৃথিবীতে ফেলে দেওয়া হলো। তারা কাঁদতে শুরু করলো, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি, হে আমাদের রব, আমরা আমাদের নিজের ওপরে জুলুম করেছি, কারণ তুমি মানা করেছিলে শুনি নাই, জুলমান কাসীরা, অত্যাধিক জুলুম করেছি, ইল্লা আনতা ফাগফিরলি, কিন্তু তুমি আল্লাহ কা তওবা কবুল করনে ওয়ালা, মাগফিরাত, তুমি মাফ করে দাও, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, তুমি হলে মাফ করনে ওয়ালা। চির লম্বা টাইম কাঁদার পর তাদের মাফ ঘোষণা হলো। তার মানে হচ্ছে যদি পুরুষকে বাদ দিয়ে নারীকে নেতৃত্বের গদিতে দেওয়া হয় তো আজাজিল শয়তান লম্বা লম্বা কাজ করে নেবে। আপনাদের মালদা জেলায় আছে কিনা জানি না, আমিও মাদ্রাসাতে 6 বছর শিক্ষকতা করেছি। তো চেক কাটতে যাব, নাম জিজ্ঞেস করিয়ে না, হাই স্কুলের হেডমাস্টার, হিস্টোরি ইংলিশে MAAA। তো বলছি স্যার কত লিখবো, মাদ্রাসায় কত লিখবো, চেক বই না কি বলেন ওগুলো আপনারা, রসিদ, চেক রসিদ, কত লিখবো? তো মাস্টার বলছে, ওগো আমাকে ছোট তুমি তুমি করেই কথা বলে, আগে থেকে পরিচয়, অনেক মুরব্বী, ওগো তুমি একটু দাঁড়াও তো বাবা, বাড়িতে জিজ্ঞেস করে আসি। ওর হুঁশ নাই যে ওকে না শুধিয়ে দেবো। জি, এক মৌলানা সাহেব জালসা করছে, কানে হাত দিয়ে সুর করে, আর লোক মাতোয়ারা হয়ে গেছে, যে বলছে বিবির কথা কে কে শুনে না এই দিকে আসেন, আর এই সোজা করে একটা দড়ি দিয়ে দিয়েছে, আর যে বিবির কথা শুনে ও এই দিকে থাকবে। তো সবটি লোক ওই দিকে, সবাই তো বিবির কথা শুনে, সকালে উঠে বলছে আজকে বেগুন নিয়ে এসো, তো বেগুন আছে, তো কথা শুনছে না ও, খালি একজন এই দিকে আছে, একজন। তো মৌলানা বলছে আসলে তোকে মুসাফা করি রে ভাই, তুই আমার কলজিয়াটা ঠান্ডা করলি। একজন তো বিবির কথা শুনে না। তখন আগে এসে বলছে মৌলানা আপনি যেটা ভাবছেন ওটা লয়, আমার শরীরটা খুব খারাপ, জ্বর জ্বর, বিছান থেকে উঠতে পারছি না। তো বিবিকে বললাম জলসাই যাই লক্ষণপুর, নূর মোহাম্মদ এসছে। তো বলছে যেও না জি, ভিড়ে তোমার অসুবিধা হবে, পড়ে যাও যদি কোথাও। তো না যাই, মৌলানাকে ভালোবাসি। তোমার বিবি বলে যেদিকে ভিড় থাকবে ওইদিকে যেও না, ওই লেগে আমি ওইদিকে যেছি না। বলছে তুই তো 1 নম্বর মার্কা মারাবে, আর তোকেই আমি মুসাফা করছি। তো যত বড় বড় এই স্টেজে উঠার আগে আমার বিবির সঙ্গে কথা চলছে, আমিও ওই গোলমালি আছি, ঘরের কথা কাউকে বলবো। বলছে কটায় দিয়েছে? 11টায়। বলছে জালসা থেকে পালিয়ে এসো, থাকতে হয় না, সুগারের রুগী অত রাতে দিবে কেন? বলে যদি দিয়ে দেয় আমাকে কটায় দিবে? বলছে 7টায় উঠে 9টায় ছাড়তে হবে, ব্রেন কত বার। আমি যে 9টায় যদি ছেড়ে দিই তো 9টায় জালসাটা বরবাদ হয়ে যাবে। তো হলো, তা তোমার কি? ওখান থেকেই ও আপনার মাদ্রাসার সেক্রেটারি হয়েছে। তো আমি তখন বললাম তা আগামী বছর তুমি আসবে, তুমি আধখানা চালাবে আর আমি আধখানা চালাবো, তুমি তখন মুক্তি হয়ে গেছো। তো মেয়ে ছেলে, এই জন্যে মেয়েদের বক্রতার কারণে এদেরকে নেতৃত্বের গদিতে বসানো। আরে বলেন একবার জোরে বলেন, বসানো। এবার বলেন মুসলমানের মেয়ে মুসাম্মাদ, মোহাম্মদ, মুসাম্মাদ, তার মানে আমার নাম মোহাম্মদ ইয়াসিন, আমার বিবির নাম মুসাম্মদ মারিয়াম। তাহলে মোহাম্মদের নামের সঙ্গে নিজের নামকে জুড়েছি কত মহব্বত করে। ও মা আমার, খালা আমার, মুসলমানের মেয়ে পঞ্চায়েত ভোটে দাঁড়াচ্ছে এবং তারা পঞ্চায়েত মেম্বার হচ্ছে, প্রধান হচ্ছে। ওরে আমার বোন রে, কান করে শুনেলেন রসুলের হুকুম। বিশ্বনবীর জামানায় ইরাকের বাদশাকে চিঠি দিয়েছিলেন, ইরাকের বাদশা ওই চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। রসুলের চিঠি ছিঁড়ার খবরটা যখনই নবী খুললেন, আল্লাহর নবী বললেন যে ওই রকম তুই খান খান হয়ে যাবে যেমন আমার চিঠিকে ছেড়ে দিয়ে দিয়েছিস। তখন ওই বাদশা করলো কি, এমন চক্রান্ত করে সে তার
এমন একজনকে মন্ত্রী বানালো, মন্ত্রী বাদশাকে মেরে দিল। আর বাদশাহ যখনই মরে গেল, বেটা চক্রান্ত করে বাপকে মার্ডার করলো। আর যখনই ও মার্ডারের আসামি হয়ে গেল, তখন আর গদিতে বসতে দিল না, মন্ত্রী ওকে জেলে ভরে দিল। ভেবেছিল বাপকে মেরে আমি গদিতে যাব, ও জেলে চলে গেল, ওকে একদম নিস্তেনাবুদ করে শেষ করে দিল। এবার মন্ত্রী গদিতে বসতে যাবে, তখন একজন মন্ত্রী সে চক্রান্ত করে ওর একটা বেটি ছিল, নিজের বেটার সাথে বিয়ে দিল। আবার বেটার সাথে যখন বিয়ে দিল, তো বেটাটাও মরে গেল। এরকম একটা চক্রান্ত চলতে চলতে এক সময় ওই মহিলাটা বাপের জায়গায় বসে গেল। আর যখনই বাপের জায়গায় বসে গেল, আল্লাহর নবী লানত দিলেন, যা দেশের নেত্রী হবে মহিলা, আমার লানত আছে। আর আমার আল্লাহ কোনোদিন মেনে নিতে পারে না মেয়েরা নেত্রী হয়ে পৃথিবী চালাবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, আর রেসালা কাওয়ামুনা আলান নিসা, ও বাড়ির মহিলারা তোমরা খবরদার নেতৃত্বের গদিতে বসিও না। লক্ষণপুরের গলিতে গলিতে আপনাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবো। আপনি আর আমি দুই দোস্তে বাড়ির গলি 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 ঘুরে বেড়াবো। আর সাদা কাগজে, এটা কার বাড়ি গো? এটা হচ্ছে আফজালের বাড়ি, আফজালের বাড়ি। এমন করে টিক মারবো একটা, বাড়িটা দুঃখী না বাড়িটা সুখী? কিসের টিক মারবো? বাড়িটা দুঃখী না বাড়িটা সুখী? এটা হাদিস বলছি না, দেখেন আমার কথা খুব ক্লিয়ার। এটা হাদিস নয়, এটা দার্শনিকদের কথা, বড় ফিলোজফারদের কথা। তুমি কি করে লিখবে গাড়িটা দুঃখী? বলছে শুনে লাও, যে বাড়ির মহিলার গলার স্বর, মহিলার কণ্ঠ, মহিলার আওয়াজ বাড়ির সদর রাস্তায় পৌঁছে যাবে, জেনে লাও ওই বাড়িটা হলো দুঃখী বাড়ি। আর যে বাড়িতে পুরুষদের ওপরে মেয়ে গিত্থানটা হাত হিলাবে, জেনে লাও ওই ফ্যামিলি কোনোদিন শান্তি পায় না, আর পেতে পারে না। এর জন্যই তো পুরুষকে নেতা করা হয়েছে। সব বাড়িতে এরকম আছে। একটা মেয়ের নেতা হবে কজন? 4 জন। একটা মেয়ের জন্ম থেকে মত পর্যন্ত নেতা হবে কজন? 4 জন। কি একটা শব্দ আসছে না? কজন নেতা হবে? আপনারা মুখ খোলেন। 4 জন। যেদিন মেয়েটা জন্ম নেবে, সেদিন তার নেতা হবে তার আব্বা। মেয়েটা ধীরে ধীরে বড় হবে, ইয়ং হবে, ব্যাচেলিয়ার হবে, যুবতী হবে, নেতা থাকবে তার আব্বা। আব্বা যদি মারা যান, আব্বা যদি প্রবাসে কুয়েতে সৌদিতে বাস করে, ঘরে থাকে না, আব্বা বেঁচে আছে, কুয়েতেও নাই, পাগল হয়ে গেছে, লাঙ্গা হয়ে হুঁশ নাই, জ্ঞান নাই, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তো ওই মেয়েটির নেতা হবে তার বড় ভাই। বড় ভাই না থাকলে 2 নম্বর 3 নম্বর পর্যায়ক্রমে ভাই হবে নেতা। যেদিন আব্বা আর ভাই মেয়েটির বিয়ে দিয়ে দেবে, সেদিন মেয়েটির নেতা হবে তার স্বামী। স্বামী যদি মারা যান, স্বামী যদি প্রবাসে থাকেন, কিংবা স্বামী পাগল হয়ে গেছে, তো ওই মেয়েটার নেতা হবে তার পেটের ছেলে। বন্ধু আমার শুনেলেন, মা স্বামী নাই,
মেয়েটির বয়স 62-70 হয়ে গেছে, জওয়ান বেটা আছে, বেটা হবে মায়ের নেতা, তারপরও মাকে নেত্রী বানানো যাবে না। ওই ফ্যামিলি থেকে যদি কোনো বিয়ে বাড়ি যেতে হয়, কোনো রোগীকে দেখা করতে যেতে হয়, কিংবা মেয়েটি যদি মনে করে বাপ ভাইয়ের বাড়ি বেড়াতে যাব, বেটার বিনা হুকুমে বাড়ির চৌকাঠার বাইরে যেতে পারবে না। মায়ের পায়ের তলে জান্নাত, এটা ধ্রুব সত্য হলো এটাও সত্য যে মা যতই মা হোক না কেন, মাকে কষ্ট দিলে বেটা জাহান্নাম চলে যাবে। এটা যতই কোরআন আল্লাহ বলেছেন, আল্লাহ সবই ঠিক বলেছেন, তারপরও সেই মাবুদের হুকুম ওই মা নেত্রী হতে পারে না। ফ্যামিলিকে কন্ট্রোল করে চালাবে তো পুরুষে চালাবে, মেয়েদেরকে নেতা বানানো যাবে না। এর জন্য একজন মুফাসসির লিখছেন, বলছেন যখন কোনো মেয়ে জাহান্নামে যাবে, তোর গলাতে 4খানা পুরুষকে বেঁধে দেওয়া হবে। আব্বা থাকবে, ভাই থাকবে, স্বামী থাকবে, ছেলে থাকবে, এই 4 জনকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাবে। আর যখন কোনো ছেলে জাহান্নামে যাবে, তার গলাতেও 4টা মহিলা থাকবে। হয় সে মায়ের কারণে জাহান্নামে যাবে, না হয় বোনের কারণে, না হয় বেটির কারণে, না হয় সে বিবির কারণে জাহান্নামে যাবে। অতএব মারে বোনেরে, আমার আল্লাহ বলছেন তোমরা সব সময় নম্র হয়ে যাও, নিচু হয়ে যাও। স্বামী, ছেলে, বাপ আর বেটার অধীনস্থে নিজের জীবনকে কাটাও। স্বাধীনতার মুখ দেখতে যেও না, জান্নাতের গন্ধ পাবে না। আপনাদেরকে মাঝে একটা কথা জিজ্ঞেস করি, আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি যদি বোঝাতে পারছি তো আমার আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর বোঝাতে না পারছি তাহলে আমার আল্লাহ আমাকে এখন সেরকম তৌফিক দেননি। তো আলহামদুলিল্লাহ, আপনারা খুশি, বুঝতে পারছেন তো? এখন ঘটনা হচ্ছে পুরুষের বিচার একা হবে, বোঝাতে পারলাম? পুরুষের বিচার আল্লাহ ডাকবে, ওই জামিরুল চলে এসো, ওর বিচার শুরু হয়ে গেল। ওর বিবিকে ডাকলে না, কিন্তু ওর বিবির যখন বিচার হবে তখন 4টা পুরুষকে সামনে রেখে হবে। মেয়েদের বিচার একা হবে না, কারণ ও গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কেন, ড্রাইভারকে শুধাবে। কথাটা বুঝাতে পারলাম? তোকে আমি নেতা বানিয়েছি, আজকে এই মাদ্রাসার ছেলে কারো ঘরে ইট মেরে দিয়েছে, বাচ্চা ছেলে হতেই পারে, আপনার ঘরের ছেলেটা ওটাও বাচ্চা ছেলে, তো ওই ঘরওয়ালা এসে ছেলেটাকে মারবে কেন? আগে হেড মৌলানাকে বলবে, এই মৌলানা কি ব্যাপার বলেন। জি, তো আল্লাহ বিচার করবে সেদিন, কিন্তু পুরুষকে ডেকে বিচার করবে। এর জন্য বলা হচ্ছে যে মায়ের ভিতরে যদি যৌবন থাকে, মায়ের ভিতরে যদি যৌন ক্ষুধা থাকে, বেটা তুমি মায়ের বিয়ে দিয়ে দাও, এটা লজ্জার কথা নয়। কিন্তু মা গোপনে গুনাহ করবে, কিয়ামতের মাঠে তুমি কি করে সেটা বিচারে শুনতে পারবে বলো? এটা আরো লজ্জাজনক কথা। আমি আমার বেটির বিয়ে দিয়েছি, তা বেটির যেখানে বিয়ে দিয়েছি, আব্বা যদি মারা যেতেন আর ইয়ং থাকতো আমার মা, আমার মায়ের বিয়ে দিতে অসুবিধা কি আছে? যাকে বিয়ে দিব তাকে আব্বা বলে ডাকবো, সাহাবীদের ভিতরে আছে, এটা কোনো লজ্জা জিনিস নয়। কিন্তু লজ্জা হচ্ছে গোপনে গুনাহ করাটা। মা আমার, বোন আমার, তারপরে আমার আল্লাহ বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। আরেকবার বলছে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। একটা কথা আছে,
একটা ঘরে সাপ ঢুকে গেছে, বুঝছেন? সাপ বুঝেন তো, সাপ ঢুকে গেছে। তো বাড়ির মেয়েটা এক কোণে যে দাঁড়িয়েছে, সাবজি সাবজি। আর যখনই সাপ বলেছে, খালা ভালো করে শুনেন, তোর স্বামীটা লাফিয়ে একবারে খাটে উঠে গেছে চৌকিতে। তোর বিবিকে বলছে একটা বেটা ছেলে ডাক, মারতে যা হবে। তখন ওর বিবি বলছে তুমি যে বেটা ছেলে গো, তো বলছে লাঠি দে তাহলে। ভয়ে ও যে বেটা ছেলেটা ভুলে গিয়েছে সবটা দেখে, চিল্লাইছে একটা বেটা ছেলে ডাক, ওকে মারতে হবে, লাঠি দেয়। তো বলছে তুমি যে বেটা ছেলে, বলছে তাহলে লাঠি দে, দেখছি এবার পারবো। তো আমরা বেটা ছেলে, বক্তা সহ এই শ্রোতাটি বেটা ছেলে, ওই ধারে বেটি ছেলে। তো আমরা কেন বেটা ছেলে, কেন? তার প্রতীক চিহ্নটা কি? দৈহিক ব্যাপারে মেয়েরা আলাদা, দেহ আলাদা, আমাদের দেহ আলাদা, এটা ঠিক আছে, তফসির পরে করছি। কিন্তু কোন কাজের জন্য আমরা বেটা ছেলে? সাপ মারবো, বাঘ মারবো, বিবিটা পেছনে থাকবে, সামনে সিংহ মারবো, বাঘ মারবো, তবেই তো বেটা ছেলে। না ওকে আগে দিচ্ছি, দেখ তোরে ভূত আছে নাকি। একটা সত্য ঘটনা শোনাইছি, আমার সঙ্গে পড়েছে, একসঙ্গে ফারেক হয়েছি, মৌলানা মুদাসসির নাম। তার ঘটনা ঘটেছে কি, মুর্শিদাবাদে পাটের চাষ আছে, ধ্যান দিয়ে শুনবেন, পাটের চাষ আছে। তো ওই দুই ভাই, ওরা একটা বড় একটা ছোট, কথাটা ভালো করে শুনেন, আপনাদের বিরক্ত লাগছে নাকি? দুই ভাই, তা একজন গেছে হরিশ্চন্দ্রপুর বাজার, আর একজন ঘরে আছে, বরকাটা ঘরে আছে, ওর বয়স 40-42, ছোটকা গেছে হরিশ্চন্দ্রপুর বাজার, ওর বয়স 20-22, মাঝে 2-3টা বোন আছে। যাই হোক, এখন রাত হয়ে গেছে, আন্ধার রাত, আর বাড়ির কোনো মেয়ে ছেলে, ছোট ছেলে, বাড়ির দরজাতে বের হয়ে জিন দেখতে পেয়েছে। জিন সাদা পাড়া আম গাছে পা ঝোলাইছে এমনি করে। তো দৌড়ে এসে বলছে মা মা জিন। তখন বাড়ির একটা বউ বলছে জিন যে গো, ঘরের গলি ভয়। এবার ছোটটা ঘর ঢুকেছে, ওর মা বলছে কি জানি, ও তো বাজার গেছে, ওকে জিনে ধরে নেবে। ছোটটা ঘর ঢুকেছে, তো ওকে বলছে যে হারে আম গাছে জিন দেখতে পেলি। জিন কি গা? লাঠিটা দে তো দেখি জিনকে, জিনের মানে বংশ বুনিয়াদ রাখবো না, জিন আমাদের ঘরের সামনে। মানে লাইট মেরে দেখছে, সত্যি তো জিন, মানে অ্যাক্সিস পাটকে তুলতে ভুলে গেছে, পাটটা বাতাসে লড়ছে। তো ই কেমন পুরুষ, বলছে চুপ কে বকিস না, যা হচ্ছে ও বার হবে না। তো পুরুষ কেন পুরুষ, পুরুষ কেন পুরুষ? আপনার আমার একটা খারাপ ধারণা আছে, এই ধারণাটা আল্লাহ বলছেন, আমি বলিনি। আমি বললে আপনি আমার গলাকে চেপে ধরবেন আর বলবেন যে কি ঝুঁটা কথা শুরু করেছিস। আল্লাহ বলছেন, ধারণাটাকে আলাদা করে দিচ্ছেন। যদি কোনো ছেলেকে বলা হয় তোমার বিবি কে না মহিলা, তুমি কে না আমি পুরুষ, আমি মেয়েদের লিস্টে নাম লিখব না, আমি মহিলা হব না, আমার পুরুষের লিস্টে নাম থাকবে, আমি পুরুষ। তাহলে ওকে আমি জিজ্ঞেস করব তুমি কেন পুরুষ, আল্লাহ কি বলেছে বলো। তখন সে মনে মনে ভাববে যে আমি পুরুষ এই জন্যই যেদিন আমি বিবিকে বিয়ে করে নিয়ে আসি, সেদিন একখানা মানুষ আমার বিছানায় এসেছে, আর আমি এত দামি পুরুষ, ওকে 4টা-6টার ছেলের মা বানিয়ে দিয়েছি। এরপরে যদি আমাকে কেউ পুরুষ না বলে তো রাগ করব। পুরুষত্বের প্রতীক চিহ্ন হলো ছেলের মা বানানো। যদি মা বানানোটাই পুরুষের প্রতীক চিহ্ন হয়, তাহলে আমি নূর মোহাম্মদ বলছি, কান করে শোনেন, একটা পুরুষ খুব মেহনত করলে 1 বছরে 1.5 বছরে একটা কিংবা জমজ হলে 2টা ছেলের মা বানাবে। আর শুকর এক সিজনে 18টা সন্তানের মা বানায়,
কুত্তা 7টা 8টা ছেলের মা বানায়, তাহলে ওরা কি আমাদের থেকে দামি পুরুষ? জি না, আমার আল্লাহ ওই ভেজালটাকে মেরে দিয়েছেন। এরকম একটা কথা আয়াতে বলে, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, ছেলের মা বানানো আর ছেলের মা হয়ে যাওয়া দুটার নাম পুরুষত্ব মহিলাত্ব নয়। এ দুটা নারীর পরিচয় নয়, পুরুষের পরিচয় নয়। ওটা আমি রব তোমাদেরকে খুশি করার জন্য দিই। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, এর জন্য তোমাদেরকে পুরুষ বলা যাবে না। ওই জিনিসটা সবাই পারে, এর জন্য পুরুষ বলা যাবে না। জি কেন? তাহলে আমি পুরুষ কেন? আমাকে পুরুষ আল্লাহ বলছেন কেন? সন্তান। এখন বলেন, আমি আর আমার বিবি, আমি আমার বিবিকে দুটো 100 টাকা নোট দিয়েছি। খুব ভালো করে শুনবেন, বিচার আপনারা করবেন। আর আমার বিবি আমাকে একটা 200 টাকা নোট দিয়েছে। আমি দুটো 100 টাকা নোট দিয়েছি, ও আমাকে দুটো 100 টাকা নোট দিয়েছে। আর আমি দিয়েছি একটা 200 টাকা নোট, কিংবা ও আমাকে একটা 200 টাকা নোট দিয়েছে, আমি দুটো 100 টাকা নোট দিয়েছি। কারো কাছে কারো ধার আছে? আরে বলে না ধার আছে। আল্লাহ বলছে, শোনো, বাচ্চা হওয়ার ব্যাপারে তোমরা যখন দৈহিক আনন্দে মেতে যাও, মাখামাখি করো, তখন তুমি যতটা বিবিকে আনন্দ দাও, খুশি দাও, অতটাই পরিমাণ তোমার বিবি তোমাকেও আনন্দ দেয়, খুশি দেয়। একজন দাও আর একজন দেয় না তা নয়, দুইজনকে পরিপূর্ণ করে দাও। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, এর জন্যে একটা সন্তান পৃথিবীতে আসছে। এই সন্তানটা আসার ব্যাপারে তোমার যতটা ভূমিকা আছে, তোমার বিবিরও অতটা ভূমিকা আছে। বরং তোমার বিবি পেটে বয়ে নিয়ে বেড়ায়, দুধ পান করায়, এর জন্যে ওর আরো দুটি লাভ আছে। অতএব সন্তান বানানোর নাম পুরুষত্ব নয়, পুরুষত্ব হলো এটাই, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পুরুষের দল, হে মারদের দল, হে মুমিনের দল, হে আল্লাহর গোলামের দল, আজকে কান করে শুনলেন, সূরা নিসাতে আল্লাহ বলছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। তুমি পুরুষের জন্য, তুমি শীতে কাঁপবে, গ্রীষ্মে পুড়ে যাবে, বর্ষাতে ভিজে যাবে, আর এখান থেকে মাল নিয়ে গিয়ে হরিশ্চন্দ্রপুরে দেবে, সেখানে কুলিগিরি করবে। তুমি কষ্ট করে ইট ভাটাতে কাজ করবে, হাড় ভাঙা পরিশ্রম করে বিবিকে আনন্দ দেবে, বিবির মুখে খাবার দেবে, বিবিকে সাজাবে, বিবিকে কসমেটিক্স দিয়ে তার গালকে সাজাবে, আর বিবিকে কাপড় পরাবে, বিবির চিকিৎসা তুমি দায়িত্ব নেবে। এর জন্যই তুমি পুরুষ। ইনকামের দায়িত্ব কার? একজন দুইজন করে উঠছে কেন? আসলে যাদের বিবি মরে গেছে ওরা বলছে ঘর যায়, আজকে জালসা আমাদের লয়। আর যার বিয়ে হয়েছে সে বলছে ঘর যাই, বিবি যখন আছে তো বসেন। এই আয়াতে যত যুক্তি কথা আছে আজকে আপনাদেরকে আমি দিব। তাহলে ইনকামের দায়িত্ব কার? মুখ খুলছে না, মরা রোগীর চিকিৎসা হয়। ইনকামের দায়িত্ব কার? পুরুষের। এখন একটা কথা জিজ্ঞেস করব, এই কথা আমি জিজ্ঞেস করব আর আপনাদের দিকে ভিখিরির মতো হাত পেতে বলছি, উত্তরটা দেবেন চিল্লিয়ে লয়, সবাই হালকা করে মুখ খুলে বলবেন ঠিক না ভুল। প্রত্যেকটি ফ্যামিলিতে এখন অশান্তি চলছে, ঠিক না ভুল বললে না? একবার মুখ খুলেন আল্লাহর রাস্তায়, তো আমাকে বুঝাতে ভালো লাগবে ভাই।
আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আপনাদের সামনে আমাকে কথা বলতে ভয় লাগছে, তো একটু হ্যাঁ না বললে আমাকে ভালো লাগে। আমি অনেক জালসাতে বলি, আপনারা নিচে বসে আছেন খড়ের পলের ওপরে, আমি আছি মঞ্চে, তারপর আবার চেয়ারের ওপরে, তাহলে কার দাম বেশি? বলছে সবাই আপনার দাম বেশি। মাথা খারাপ, দাঁড়ির দুটা পাল্লা, যেটা ওপরে থাকে ওর মাল নাই, যেটা নিচে থাকে ওরই মাল আছে। উঁচাতে বসে থাকা যদি সম্মান বেশি হতো, তো বাঁদর তো অনেক উঁচাতেই থাকে, ওকে হেডমাস্টার করেন গা। তো আমি তো সেই বাঁদর বলি উঁচাতে বসেছি। যত জ্ঞানী আপনারাই, তো একটু মুখ খুলে আমাকে আগিয়ে এলেন, নাহলে আমি ক্লান্ত হয়ে যাব। আপনি বুঝতে পারবেন, তখন আমি আর একটা সাবজেক্ট ধরতে পারবো, কারণ আমি ধারাবাহিক বক্তব্য রাখি, শুধু এটা আপনাদের দোয়াতে। কিন্তু আমি বড় আলিম নই, জোরহাত করে বলছি, আমার কাছে কেউ ফতোয়া জিজ্ঞেস করবেন না, ফতোয়া দিব না, লাই দিতে পারবো না, পুঁজি নাই, মুখস্থ করা মাল ঝাড়ছি, লেবেন লেবেন, না লেবেন না লেবেন। তো অতএব একবার করে মুখ খুলবেন। চারটা কথা জিজ্ঞেস করব। প্রত্যেকটা ফ্যামিলিতে এখন বেটার বিয়ে দিয়ে বউ বেটা এই নিয়ে শান্তি না অশান্তি? একটা গেল। 2 নম্বর, প্রত্যেকটি দাম্পত্য স্বামী স্ত্রী যে পৃথিবীতে বাস করছে, এদের ভিতরে স্ত্রীর কথায় বেশি চলছে না পুরুষের কথায় বিবি বেশি চলছে? স্ত্রীর কথায় বেশি চলছে। 3 নম্বর, যে বাচ্চাগুলো হচ্ছে ছোট 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 লালু ভুলু সুন্দর সুন্দর, তাদের তো বুদ্ধি কম, তারা মামাকে খালাকে বেশি ভালোবাসে না চাচাকে ফুপিকে বেশি ভালোবাসে? বলেন। মামার দিকে বেশি দৌড়ছে না? 4 নম্বরটা জিজ্ঞেস করে নিব, যে বউগুলো আসছে শ্বশুর শাশুড়িকে দেখতে পারছে? জোরে বলেন। এটা এই পর্যন্ত রাখেন। 3-4টা জিনিসকে নিয়ে এক জায়গায় করবো, মাঝে উল্টো পাল্টা কেউ করিয়ে না, তাহলে আমার ব্রেন থেকে সরে যাবে। এই 4টা রোগ প্রত্যেকটি ফ্যামিলিতে জুড়ে গেছে, এটা জমার খাতায় 5 মিনিট রাখেন। এরপর আর একটা অ্যাঙ্গেল টানছি, বিয়েতে পণ নেওয়া যাবে না এমন কোনো হাদিস আছে? আমি জানি না, কারণ আমি বললাম কমজোর। আমাকে একজন ইঞ্জিনিয়ার, আন্তর্জাতিক মানের শিক্ষিত মানুষ, তিনি ইংল্যান্ড থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, তো আমাকে জিজ্ঞেস করছে, বাবা নূর মোহাম্মদ বলো তো, বিয়েতে পণ নেওয়া যাবে না, আল্লাহ রসুল হারাম করেছেন, এইরকম একটা হাদিস বলো তো। বলে চাচা আমাকে 1 সপ্তাহ টাইম দেন। অনেক আলেমকে জিজ্ঞেস করলাম, বলতে পারেনি। তো এখনো আমি চাইছি ইউটিউবের মাধ্যম দিয়ে যে একদম প্রকাশ্যে এরকম একটা খবর দেন তো, হাদিস নম্বর কত, যে আল্লাহ রসুল বলেছে তুমি বিয়ে করবে কিন্তু পণ লিও না। 1 সপ্তাহ পর আবার দেখা ইঞ্জিনিয়ারের সাথে, বলছে বেটা কিছু খুঁজে পেলি? বললাম না চাচা পেলাম না। বলে আমি পেয়েছি। কোন মৌলবি সাহেব বললে? বলে আমার ভাই উকিল সাহেব বললে, ও ইঞ্জিনিয়ার, ওর বড় ভাই আন্তর্জাতিক ব্যারিস্টার। উকিলে হাদিস বললে? লে মজা, মৌলবিরা বলছে খুঁজে পেয়েছি না, আর উকিলে পেয়ে গেল। বলছে পেয়েছে। তখন উনি বললেন, আমার বড় ভাইকে জিজ্ঞেস করলাম, তো বলছে শোন 2 বিঘা একটা জমি, ধ্যান দিয়ে শুনেন, আমি বললাম মাথা কেটে যাবে। 2 বিঘা একটা জমি, আর মধ্যখানে আল দিয়েছে, দিয়ে ওর বাপ বলছে চ আমি কখন মরে, ছোটকে খালি বললে তুই ডান দিক কাটটা নিবি, তো বাঁ দিক কাটটা কার? তাহলে মাত্র 2টি ভাই, কথা মুখ খুললেন না, বাঁ দিকটা কার? বড়র। এটাকে আর বলতে হবে? উকিল সাহেব বলেছে, ভাই বিশ্বনবী বলছেন তোমরা যখন মেয়েকে বাড়িতে বিবি করে আনবে, শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুরের বেটিকে তোমার বিছানার বিবি করে আনবে, তখন তুমি তার হাতে পয়সা দিয়ে, মহারানা দিয়ে, মহারানা মানে হচ্ছে মেয়েটি হারাম ছিল, তাকে টাকা দিয়ে সাক্ষী রেখে খুতবা পড়ে ইজাব কবুলের মাধ্যম দিয়ে তুমি হালাল করে নিয়ে চলে আসবে। যখনই
বলে দেবে, ওই মেয়েটা তোমার বিছানায় হালাল হয়ে যাবে। তাহলে একটা মেয়েকে বিছানায় হালাল করতে গেলে নবীজি বলছেন টাকা দিয়ে হালাল করো। আর আল্লাহ বলছেন ওই হালাল মেয়েটার পেছনে তুমি চিরজীবন তার কাপড়, চিকিৎসা, খাওয়া এবং তাকে আনন্দ দেওয়ার কসমেটিক্স আনন্দের খাবার দিয়ে তার পেছনে তুমি খরচা করো। তাহলে একদিকে আল্লাহ বললেন টাকা দাও, একদিকে নবী বললেন টাকা দাও, তাহলে টাকা লাউটা তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে। টাকা লাউটা বন্ধ হলো কি হলো না? টাকা লাউটা অটোমেটিক বন্ধ হয়ে, বাস। এবার আপনাদেরকে উত্তর দিচ্ছি। ওই যে ঘরের অশান্তি চারটা পর পর গুনিয়ে দিব, আমি কোরআনের আয়াতের তাফসীর করছি। পেছনে কি হচ্ছে? কার ভুট্টার ভুইকে নষ্ট করছে, সেও চিল্লাইছে, ওরাও চিল্লাইছে, পেছনে খুব সমস্যা চলছে। ভাই এতটুকু আপনাদেরকে ধোঁকা দিচ্ছি না। সূরা নিসার আয়াতটা ধরেছি, আমার মাথা তো বুদ্ধি কম, তো মোটা হুঁস মানুষ, তা আয়াতের নাম্বারটা বলে দিই একবার দেখে। হায়রে আল্লাহ, খুব চিল্লাইছে। জি, আয়াতের নাম্বার হচ্ছে 34, 34, সূরা নাম্বার 4 আর আয়াতের নাম্বার 34, সূরা নিসা। দেখে নেবেন, আমি কেটে কেটে তাফসীর করছি। এবার এই অশান্তিটা কেন হচ্ছে? সিলিং ফ্যান দেখেছেন? একটু হানা বলেন গো। আমার বাপ বলছে বেটা 2 বিঘা জমি চাষ করে আর দুটা বুড়া